পুলিশ ফাইল। শোনো শোনো, একটু শক্ত করে বেঁধো, যা ঝড় জল শুরু হয়েছে। শোনো দাদা, এইখানে না একটু এক বস্তা বালি ফেলে দিও। হ্যাঁ রাবিশ, যা ঝড় দেখো দেখো বৃষ্টি। আরে কাকুলি কাকুলি, এরা কাজকর্ম করছে, এদের একটু জল খাওয়ার ব্যবস্থা করো। সমীরটা কোথায় গেল? সমীর সমীর, বাবা যে আমি কোথায় যে যাই এখন না। কি হলো বাবা? কোথায় ছিলি বলতো, কোথায় ছিলি? শোন, ডেকারেটর স্যার সব জিনিসপত্র বলা আছে। আরে লিস্ট তো তাদের দেওয়া আছে নাকি? আরে তোর লিস্ট দিয়ে কি হবে? সব জিনিসপত্র নিজে দেখে শুনে নিতে হবে তো নাকি? দায়িত্ব নিয়েছি যখন কাজটা হয়ে যাবে। আচ্ছা শোন, এই ফুল কে আনবে? পরশু সকালে আমি আর বিশু যাবো তো নাকি? একটু ভালো দেখে ফুল নিয়ে আসিস বাবা। হ্যাঁ, মেয়ের বিয়ে বলে কথা, একটু ভালো দেখে ফুল নিয়ে আসিস। হ্যাঁ, আরে ওই মালটা ফেলে রাখিস না, দাদা আমি যাচ্ছি। কি আশ্চর্য বাবা, আমি যে কোথায় যাই না। এই তুই তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? মিষ্টির দোকানে। কাল তো মিষ্টির অর্ডার দিয়ে এলি। তত্ত্বের মিষ্টির কথা তো বলা হয়নি এখনো। ওর বাবা, তোরা পারিস না। আচ্ছা, এই শোন 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 শোন, আবার কি হলো? এই দাঁড়া, ম্যাচ খারাপ করছে, আমার সব ভুলে যাচ্ছে। অত বড় বাড়ি, একটা মান সম্মানের ব্যাপার আছে তো, একটু ভালো দেখে মিষ্টি নিয়ে আসিস। হ্যাঁ, দেখে দেখে নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে। আমি জানি বাবা, তোমার অনেক ভাবতে হবে না। আরে একটু থামো, থামো, দেখো তুই এক কাজ কর পচা, তুই যা যা, একটু যা, গিয়ে দেখ কেন দেরি হচ্ছে। যা যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এদিকে মাথা দেবো না, সেদিকেই এরকম একটা হয়ে বসবে। ভালো লাগে না বাবা, মেয়ের বিয়ে। তুই আবার চা আনতে গেলে কেন? এমনি। না না, তোর এখন হেসেলে যাওয়ার দরকার নেই, কোনো কাজ করার দরকার নেই। কখন কি বিপদ ঘটিয়ে বসিস। বাবা, আমার কিচ্ছু হবে না। আমি বলছি তুই যাবি না, যাবি না, ব্যাস। আচ্ছা, ওখানে সবাই তোর জন্য অপেক্ষা করছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস। চল ভেতরে চল। শোনো না, আমি ওই সকালের লুচি তরকারিটা করে রেখেছি, তুমি দুপুরে কি খাওয়া হবে না হবে তার ব্যবস্থা করো। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। চল। পিউমা, পিউমা, এই দেখো তুই এইখানে বসে আছিস, ওখানে তোর জন্য গল্প গুজব করার জন্য অপেক্ষা করছে। তুই এ কি রে, তোর চোখে জল, কি হয়েছে? বুঝেছি বুঝেছি, তোর মন খারাপ আমাদের ছেড়ে যেতে হবে বলে। আরে এক বাবা মা ছেড়ে ওখানে গিয়ে হয়তো আর এক বাবা মা পাবি। হ্যাঁ, তখন আমাদের কথা তোর মনেই থাকবে না। এসব তুমি কি বলছো বাবা? নিজের বাবা মাকে কি কখনো ভোলা যায়? আচ্ছা, তুই এখানে, হ্যাঁ, আর ওই ঘরে সবাই তোর সাথে গল্প করবে বলে বসে রয়েছে, আর তুই কাজ আছে বলে চলে এসেছিস। এটা কি তোর কাজ? চল, ওখানে সবাই ডাকছে। আসছি। কাকা, ও কাকা, আরে কোথায় গেলে গো? ও কাকা, কি হয়েছে, কি হয়েছে বলতো, কি আছে? আরে দেখো একেবারে সাথে করে ধরে এনেছি। তো বাবা এত দেরি করে এলে কেন? আরে আমি আসছিলাম তো। আসছিলাম তো, এখন বাড়িতে এত লোকজন, রান্না বান্না খাওয়া দাওয়া কখন হবে? আরে শুনুন, আমি হলাম রাঁধুনি স্বপন জানা, কোনো চিন্তা করবেন না। ব্যাস, তবেই হয়ে গেল। দেখো রান্নার মান যেন থাকে। হ্যাঁ পচা, যা যা যা, ওকে ওকে সব দেখে দে, যা যা যা। চলো তাড়াতাড়ি চলো। বাবা, যেদিকে তাকাবো না সেদিকে একটা ভুন্ডুল অবস্থা হয়ে যাবে, ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ঘরে কখন থেকে ফোনটা বাজছে আর তুমি এখানে? ফোন? ভালো লাগে এখন, কিসের, কার ফোন, কার? আরে বাবা, ওই বাড়িতে কে বিআই মশাই ফোন করেছে। দাও 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 দাও। হ্যালো, নমস্কার নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, এইদিকে সব এদিকে সব ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা। কি বলছেন? এসব কি বলছেন আপনি? কি বলছে? এখন এসব আমি কোথা থেকে দেব? শুনুন, শুনুন, কি গো, কি হলো? কি বলছো না? কি হলো? কি? আরে সমীর,
সমীর, রাজা, দেখ না বাবা, কি করছে? রাজা, রাজা, জানি না, তোর বাবা, বাবা কিরকম করছে দেখ না। কি হয়েছে বাবা? জানি না, ও বাড়ি থেকে বিয়ান বসে ফোন করেছিলেন, তারপর কথা বলার পর দেখলে তোর বাবা কেমন করছে। বাবা, তোমার কোথায় কষ্ট হচ্ছে বাবা? কি হয়েছে তোমার? সবিতা, শুধু এক্ষুনি একটা চেয়ার নিয়ে এসো বাবার জন্য। বাবা, আরে বলো না কি কষ্ট হচ্ছে, কি হয়েছে? আরে আরে চুপ করে দেখো না, বলো কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? বলো না। ওরা এসব বলে কি করে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। ঠিকই বলেছিস। আরে এখন এসব কথা বলছি কেন? হ্যাঁ, এ কি মামার বাড়ির আবদার পেয়েছে নাকি? একটু আধটু হলে হতো, এত বড় একটা ফর্দ। এখন তো সবই কেনা হয়ে গেছে। এখন আবার নতুন করে মোটর সাইকেল, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরো সোনা। এ কি মুখের কথা নাকি? আবার বলেছে এসব নাকি না দিলে বিয়ে হবে না। আরে রাজা, এখন তাহলে কি হবে? কি আবার হবে? বিয়ে হবে? ওরা চাইলেই ওদের দিতে হবে নাকি? হ্যাঁ বলো পিউ, এসব কি শুনছি রে? কি শুনছো? তুমি কিছু জানো না? আমি কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে? তোমার বাবা আমার বাবাকে ফোন করেছিল। ফোন করেছো? হ্যাঁ, তো তো মানে তুমি জানো না তোমার বাবা আমার বাবাকে কি বলেছেন? কি বলেছে? বলেছেন তোমার জন্য একটা মোটর সাইকেল, ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো সব লাগবে। তোমার তো মোটর সাইকেল আছে রে, তাও দিতে হবে। ও তাই নাকি? তো বাবা যখন বলেছে তখন দিয়ে দাও। মানে তুমি জানো এগুলোর দাম কত? হ্যাঁ বাবা জানি। আমাদের সবকিছু কেনাকাটা হয়ে গেছে রে, আর বিয়ের দুদিন আগে এত কিছু কেনার বাবা কোথা থেকে টাকা পাবে? দেখো, এ ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। কেন? এরকম তো কথা ছিল না। দেখো, বড়দের কথার উপরে আমি কোনো কথা বলতে পারবো না। ও তাহলে এটা নিশ্চয়ই শুনেছো যে এগুলো দিতে না পারলে আমাদের বিয়েটাই হবে না। তাহলে তো জিনিসগুলো দিয়ে দিলেই হয়। কি তুমি এই কথা বলছো? না বলার তো কোনো কারণ নেই। আর তাছাড়া সবকিছুর একটা মূল্য আছে, এত সহজেই না সবকিছু পাওয়া যায়। তাহলে আমাদের সম্পর্কের কি কোনো দাম নেই? দেখো, যা বলার আমি বলে দিয়েছি, এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। আমি এখন রাখছি। হ্যালো, কথা শোনো। হ্যালো, সাতাশে এপ্রিল 2016 গোপালনগরের সরকার বাড়িতে বেশ ধুমধাম, বেশ আনন্দ হুল্লোড় চলছিল। বাড়িতে মেয়ের বিয়ে বলে কথা, প্যান্ডেল বাঁধা হচ্ছে, বেশ কিছু আত্মীয় স্বজন এসে গেছে, রাঁধুনি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। ঠিক সেই সময় একটা ফোন কল সারা বাড়িকে নিস্তব্ধ করে দিল। বিয়ের ঠিক দুদিন আগে হঠাৎই পাত্রপক্ষ বেশ কিছু দামি জিনিস দাবি করলো, কিন্তু এমনটা তো হবার কথা ছিল না, কারণ বিয়ের অনেক আগেই এই প্রথাগত দাবি দাবার কথা হয়ে গিয়েছিল। তাহলে কেন এই অতিরিক্ত দাবি, যা মেয়ের বাড়িতে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়? বিয়ে পড়ার সময় থেকেই পিউ আর রিকের প্রেম, তারপর দুই বাড়ির সহমতেই ওদের বিয়ে ঠিক হয় 29শে এপ্রিল 2016। কিন্তু বিয়ের ঠিক দুদিন আগেই হঠাৎই এই বিপত্তি। দেখুন, আমাদের ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে, আর সেটা রাখতে গেলে এটুকু তো দিতেই হবে। আর তাছাড়া আমার ছেলে তো ফেলনা নয়। এখন এসব কথা বলছেন কেন? যেদিন বিয়ের দিন ঠিক হয়েছিল সেদিন তো কথা বলেননি। হ্যাঁ, বলিনি মানে বলা হয়নি, তাই এখন বলছি। এখন তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনারা যা যা বলেছিলেন সব কিছু আমি জোগাড় করে আমি সর্বশান্ত হয়েছি। এখন যদি এত সব দাবি করেন, আমি কোথা থেকে দেব বলুন? কোথা থেকে দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমাদের যা চাই তা আমরা জানিয়ে দিয়েছি। দিলে বিয়ে হবে, আর না হলে হবে না। আপনারা তো নিজে মুখে বলেছিলেন, আমাদের কথা একবার ভাববেন না? ওই ছোকরা,
তুমি বড়দের মধ্যে বেশি কথা বলো না তো। বলতে বাধ্য হচ্ছি, আপনারা হয়তো ভুলে গেছেন আপনাদের ছেলে রিক আমার বোনকে ভালোবাসে, আর এই সম্পর্কের জন্যই বিয়েটা দেওয়া হচ্ছে। জানি জানি, আর সেই জন্যই তো পথ করে চেয়েছি, না হলে তো শোনো, তোমার বোনকে আমার ছেলে ভালোবেসেছে বলে মাথা বিকিয়ে দেয়নি। দেখুন, আপনারা ওর কথায় রাগ করবেন না, আমার তো অত কিছু দেওয়ার সামর্থ্য নেই। আপনারা দয়া করে বোঝার চেষ্টা করুন। আমাদের আর নতুন করে বোঝার কিছু দরকার নেই, যা বলার সেটা আমরা বলে দিয়েছি। দিতে পারলে বিয়ে হবে, নাহলে বিয়ে হবে না। না না, এইভাবে বলবেন না, তাহলে আমাদের মেয়েটার কি হবে? সেটা আপনারা জানেন, আপনারা জিনিস দিতে পারলে বিয়ে হবে, আর না হলে হবে না। এসব আপনারা কি বলছেন? একটা মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করছেন? এই রাজা, তুই চুপ কর। দেখুন, আপনি বাইকটা আমি যে করে পারি আমি কিনে দেবো, আর বাদ বাকি জিনিসগুলো বিয়ের পর আমি ধীরে ধীরে শোধ করে দেবো। না, ধার বাকিতে বিয়ে হবে না। আর তাছাড়া পরে যদি আপনারা না দেন, এটা কি মুদি মশলার দোকান পেয়েছেন নাকি? বিশ্বাস করুন, আমরা গরিব হতে পারি কিন্তু বেঈমান নই। না 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 না, আজকাল কাউকে বিশ্বাস করা ভীষণ মুশকিল। পাল্টে যেতে কতক্ষণ? হ্যাঁ, সে তো আপনাদের দেখেই বুঝতে পারছি। ওই ছোকরা, তুমি আমাদের কিন্তু অপমান করছো। রাজা, তুই চুপ কর। দেখুন, আমি আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, আমার মেয়েটার জীবনটাকে এইভাবে নষ্ট করে দেবেন না। চলে এসো তো। বাবা, ওদেরকে তো বোঝা ওদেরকে, মেয়েটার জীবনটা যে নষ্ট হয়ে যায়, ওদেরকে বোঝা। কাঁদিস না মা, শুভ দিনে কাঁদলে বড় অমঙ্গল হয়েছে। সব আমার জন্য হয়েছে মা, সব আমার জন্য হয়েছে। কেন নিজেকে দোষ দিচ্ছিস মা? তুই কি করবি বল? তোমরা যতই সান্ত্বনা দাও, আমি জানি যা হয়েছে সব আমার জন্য। কিন্তু বিশ্বাস করো মা, এমনটা যে হবে আমি সেটা ভাবিনি। এত ভাবিস না তো, তোর বাবা আর দাদা তো গেছেন, দেখবি ওরা একটা কিছু ব্যবস্থা করে ঠিক আসবেন। আমরাও ভগবানকে ডাকছি যেন সব ঠিক হয়ে যায়। মা, মা, বাবার ঘরে এক্ষুনি এসো। ওই তো তোর দাদার বাবা ফিরেছেন, চল চল আয়। কি রে, কি হয়েছে? কি হয়েছে তোর বাবার? দেখতে বাবা, পেটে খুব খারাপ লাগছিল, আর তারপরে এই অবস্থা। কি গো, কি হয়েছে তোমার? কি রে, কোনো কথা বলছে না কেন? কি গো বলো, কোথায় কোথায় কষ্ট হচ্ছে? একটু দেখ বাবা, তুই একটু ডাক্তারের ব্যবস্থা কর। গোপালদা, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স ডাকো, বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চলো 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 চলো। কি হলো তোমার? কেন চুপ করে আছো? কোথায় কোথায় কষ্ট হচ্ছে? বোধহয় মেয়ের বিয়েটা বাঁচাতে পারলাম না।
এত কান্নাকাটি করছিস কেন? জানি বাইরে অনেকে অনেক কিছু আলোচনা করছে, তোর খুব খারাপ লাগছে। এত চিন্তা করিস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর তোর দাদা এক্ষুনি ফোন করেছিল, বললো তোর বাবাকেও ডাক্তার বলেছে তাড়াতাড়ি ছেড়ে দেবে। দেখ মা, ওরাও তো মানুষ, ওরা কখনোই একটা মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারে না। দেখবে সব ঠিক হয়ে যাবে। এই বিয়েটা না হলে আমি শেষ হয়ে যাব মা, আমি শেষ হয়ে যাব। মা, এই নাও বাবার সব ওষুধ, আর বাবা উঠলে প্রেসক্রিপশন দেখে খাইয়ে দিও। হ্যাঁ রে, ডাক্তার কি বললেন? তোর বাবা ঠিক হয়ে যাবেন তো? হ্যাঁ মা, ওই টেনশনে একটু শরীর খারাপ করেছে। আসলে ওদের সাথে কথা বলতে। ওরা কি বলছে দাদা? তুই শুনে কি করবি? বল না, শুনি ওরা কি বললো। কেন, তোকে ওই রিক ফোন করে কিছু বলেনি? না। বল না রে, আমারও যে বড্ড দুশ্চিন্তা হচ্ছে। কি বললো ওরা? আরে বিয়েটা শেষ অবধি হচ্ছে তো? জানি না মা। জানি না মানে? ওরা কি বলছে? হ্যাঁ দাদা, রিক কিছু বলেনি? বল না দাদা, চুপ করে আছিস কেন? ওনারা কি বলেছে? বাবা এরকম অসুস্থ হয়ে গেল কেন? বল না দাদা, বল না। ওরা ওদের দাবিটা না মেটানো পর্যন্ত বিয়েটা দেবে না। আরে তোরা ওদের বোঝাসনি? অনেক বুঝিয়েছি মা, বাবা তো ওদের হাতে পায়ে ধরে অনুরোধ করেছে, তবু কিছুতেই রাজি হচ্ছে না। হে ভগবান, কি হবে এখন? জানি না মা। দাদা, রিক কিছু বলেনি? না, ছেলেটা একটা ভেরুয়া। সত্যি তুই ভালোবাসার জন্য ছেলে পেলি না? শেষ পর্যন্ত এমন একটা পরিবারের ছেলের সাথে। ওকে কিছু বলিস না। একে তো নিজেকে অপরাধী ভেবে সকাল থেকে সারাটা দিন কেঁদে চলেছে, নিজের জ্বালায় ও জ্বলছে। ওকে আর কিছু বলিস না। কিন্তু মা, বিয়েটা না হলে যে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। 5 জনে 5 কথা বলবে মা। কিন্তু আমাদের দোষ কোথায়? আমরা তো কোনো কিছু ত্রুটি রাখিনি। আর ওই কি জানতো যে এমন একটা ঘটনা ঘটবে? এই, তোর বাবা উঠে গেছে। কি গো, এখন কেমন বোধ করছো? ঠিকই আছে। না না, তুমি উঠো না। ডাক্তার তোমায় বিশ্রাম নিতে বলেছেন না? আর বিশ্রাম কি করে যে বিশ্রাম নেব? কাল মেয়ের বিয়ে, জানি না বিয়েটা হবে কিনা। আরে ওরা আজ ফোন করেছিল? না বাবা। ও, তাহলে কি হবে? তুমি চিন্তা করো না বাবা, আমি ফোন করে কথা বলছি। দেখ, কথা বলে যদি মেয়েটার জীবনটা বাঁচানো যায়। না না, আমার মনে হয় এত রাত্রে ফোন করাটা ঠিক হবে না। তুই বরং কাল সকালেই ফোন করিস, আর ওদের বুঝিয়ে বল। আমার মন বলছে ওরা দেখবে সব মেনে নেবে। সবকিছুর একটা মূল্য আছে, এত সহজেই না সবকিছু পাওয়া যায়। দেখো, যা বলার আমি বলে দিয়েছি, এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। তুই ভালোবাসার জন্য ছেলে পেলি না? শেষ পর্যন্ত এমন একটা পরিবারের ছেলের সাথে। কেন করলে রিক আমার সাথে? কেন করলে? তোমার
তোমাকে সত্যি খুব ভালোবেসেছিলাম। আমার সাথে কেন এটা করলে রিক? কেন করলে? তোমাকে সত্যি খুব বিশ্বাস করেছিলাম রিক, খুব বিশ্বাস করেছিলাম। কি ব্যাপার, হঠাৎ এভাবে এখন ডেকে পাঠালে? তোমার সাথে একটু দরকার ছিল পিউ। আমার সাথে কি দরকার বলো? বলছি দাঁড়াও না একটু। হাতে বেশি সময় নেই, দেরি করলে ক্লাসটা মিস হয়ে যাবে। হোক, একদিন ক্লাস মিস হলে কিচ্ছু যায় আসে না। তোমার নাই আসুক, আমার আসে। যা বলবা তাড়াতাড়ি বলো। সবকিছু এরকম তাড়াহুড়ো করে বলা যায় নাকি পিউ? কি এমন কথা যে এভাবে ডেকে বলতে হচ্ছে? ক্লাসে বললেও তো পারতে। সবার সামনে? হ্যাঁ। তুমি না সত্যি খুব বোকা। বোকা না চালাক জানি না, তবে যা বলবে তাড়াতাড়ি বলো, নইলে আমি চললাম। ঠিক আছে যাও, পরে বলবো। অদ্ভুত তো, কি বলবে বলে ডাকলে আর এখন বলছো চলে যেতে। কি তুমি? হ্যাঁ, বাড়ি যাবে তো? হ্যাঁ। চলো আমি ছেড়ে দিচ্ছি। হঠাৎ? এমনি। আমি চলে যেতে পারবো। জানি, আসলে তোমার সাথে একটু দরকার ছিল আমার। আমার সাথে কি দরকার? এখানে নয়, চলো বলছি। কোথায় যাব? প্লিজ পিউ, আমি তোমার বেশি সময় নষ্ট করবো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। এখানে নিয়ে এলে কেন? তোমার সাথে একটা কথা ছিল পিউ। কি এমন কথা বলো তো যে এভাবে বারবার বলছো? তুমি কিছু বুঝতে পারছো না পিউ? না। দেখো, তুমি ব্যাপারটা কিভাবে নেবে আমি ঠিক জানি না, কিন্তু কিন্তু কথাটা অনেক দিন ধরে তোমাকে বলবো করে কিছুতেই বলতে পারছি না। দেখো, যা বলার পরিষ্কার করে বলো। আই লাভ ইউ পিউ। হ্যাঁ পিউ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি পিউ। কি? সত্যি বলছি। সেই কলেজের প্রথম দিন তোমাকে দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। অনেকবার বলার চেষ্টা করেও আমার সাহস হয়নি তোমাকে বলার পিউ। কি হলো, তুমি কিছু বলবে না? কি বলবো? এই যে আমি যা বললাম। সেভাবে আমি কখনো ভেবে দেখিনি। আর পড়াশোনা ছাড়া আমার মাথায় এখন আর কোনো ভাবনা নেই। এভাবে বলো না পিউ, আমি অনেক আশা করে আছি। সত্যি বলো তো, তোমার কি আমাকে পছন্দ না? পছন্দ অপছন্দের ব্যাপার নয়, আসলে এভাবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। পিউ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি পিউ। তুমি না বললে আমার মনটা ভেঙে যাবে পিউ। আমাকে একটু ভাববার সময় দাও। ঠিক আছে পিউ, আমি তোমাকে জোর করব না, তুমি ভাবো। আমি শুধু তোমার উত্তরের অপেক্ষায় থাকবো।
আমি এখন বাড়ি যাব। ঠিক আছে, চলো, আমি পৌঁছে দিচ্ছি। হ্যালো, বিরক্ত করলাম? কে? রিক বলছি। কিছু ভাবলে? কি ব্যাপারে বলো তো? সে কি? আমার ব্যাপারে? না মানে প্লিজ পিউ, তুমি তো আমাকে চেনো, আমরা এতদিন একসাথে পড়ছি, আর আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি পিউ। কি হলো, কিছু বলো। রিক আসলে কিরে তোর হলো? তোর বাবা যে বসে আছে তোর জন্য। যাই মা। রিক, আমি তোমার সাথে পরে কথা বলছি, এখন রাখছি। হ্যালো 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 পিউ। হ্যাঁ, হাতটা ছাড়ো। কি হচ্ছে নাকি? কেউ দেখে নিলে? কেউ দেখুক কি না দেখুক তাতে আমার কোনো কিছু যায় আসে না পিউ। আমি শুধু এক তোমার কথা শুনতে চাই। কি? তুমি আমাকে ভালোবাসো কিনা পিউ? আমি আমি যে পাগল হয়ে যাচ্ছি পিউ, কিছু বলো প্লিজ পিউ। দেখো, আমি খুব গরিব ঘরের মেয়ে, তোমাদের মতো বড় লোক নই। পিউ, পিউ এখানে গরিব বড় লোকের প্রশ্ন কেন আসছে পিউ? আসছে। আজ হয়তো তোমার আমাকে ভালো লেগেছে, কাল তো নাও লাগতে পারে। তোমার কিছু হবে না, তখন আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। না, আমি তোমাকে কোনোদিনও শেষ হতে দেবো না পিউ। সারা জীবন আমার ভালোবাসা দিয়ে এভাবে তোমাকে আগলে রাখবো পিউ। কি করছো? ছাড়ো না, আগে তুমি বলো আমাকে তুমি ভালোবাসো। রিক। না পিউ, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আর শুধু তোমার মুখে আমি হ্যাঁ শুনতে চাই পিউ। কি করছো? ছাড়ো, তবে তো বলবো। এবার বলো। সত্যি তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার জন্য, শুধু তোমার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি পিউ। তুমি আমায় এত ভালোবাসো? বলো, কি করলে তুমি বিশ্বাস করবে? ছাদ থেকে ঝাঁপ দেবো? থাক, আর পাগলাপোনা করতে হবে না। শুধু এভাবেই আমাকে ভালোবেসে সারা জীবন। হ্যাঁ পিউ, আমি তোমাকে এভাবেই ভালোবাসবো, কথা দিলাম পিউ। কিন্তু তোমার বাড়ি থেকে আমাকে মানবে তো? পিউ, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার পছন্দই ওনাদের পছন্দ। আই লাভ ইউ পিউ, আই লাভ ইউ। এতক্ষণ তোমার সময় হলো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি, একটু দেরি হয়ে গেল গো। আচ্ছা ঠিক আছে, আগে বলো তোমার বাবা কি বললেন? কি হলো, চুপ করে রইলে কেন? বলো ওনারা কি বললেন। আমি জানতাম ওনারা রাজি হননি। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। আচ্ছা, রবিবার তোমার বাবার অফিস ছুটি তাই না? হ্যাঁ। তোমার বাবাকে বলো আমার বাবা তোমাদের ডেকে পাঠিয়েছে আমাদের বাড়িতে। কি? হ্যাঁ, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। তাহলে তুমি আমাকে এতক্ষণ মিথ্যে ভয় দেখাচ্ছিলে? অসভ্য, বাজে, শয়তান। তোমার সাথে আর কথা বলবো না, যাও। কি এবার খুশি তো? খুব খুশি। তাহলে একটু কাছে এসো। না। না কেন? আগে বিয়েটা হোক, তারপর সব সময় তো তোমার পাশে পাশেই থাকবো, সারা জীবন।
গো, কোথায় গেলে গো? তুমি চলে এসেছো? মেয়ের বিয়ের দিনক্ষণ সব পাকা করে এলাম। ওরা কিন্তু খুব বড় লোক জানো। তা হ্যাঁ গো, ওই দেনা পাওয়া না। তেমন কিছু না, তেমন কিছু না। আমি আমার অবস্থাটা বললাম, তবে আমার সামর্থ্য অনুযায়ী আমার মেয়েকে আমি বিয়ে দেব। হ্যাঁ, আমি আমার সব কিছু দেবো। হ্যাঁ হ্যাঁ গো, ওরা রাজি হয়েছে তো? রাজি মানে? রাজি মানে কি? রাজি হয়েছেই তো। একটা কথা, তোমার জামাই বাবাজির কিন্তু খুব খাসা। কি রে, ওখানে দাঁড়িয়ে কেন? আয় 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 আয়। শোন মা, শোন, সব তো শুনলি। তোর বিয়ের দিনক্ষণ সব পাকা করে এলাম। আগামী 29শে এপ্রিল তোর বিয়ে। এই খুশি হয়েছিস তো? হ্যাঁ, রিক, তুমি এটা করতে পারো না আমার সাথে। রিক, তুমি পারো না আমার সাথে এটা করতে। তুমি আমাকে কথা দিয়েছিলে রিক, সারা জীবন আমার পাশে থাকবে, সারা জীবন আমাকে ভালোবাসবে। রিক, আমি জানি তুমি কাল আমাকে বিয়ে করতে আসবে। রিক, আমি জানি তুমি আসবে। এই জায়গাটা একটু ভরাট করো। হ্যাঁ, আরো যদি ফুল দরকার লাগে আমি দেবো। রাজা কোথায় গেল? রাজাটা যে এই যে কথা হলো ওদের সাথে? না বাবা, ওরা ফোন ধরছে না। আমি জানতাম এমনটাই হবে। বাবা, ওরা এমনটা করতেই পারে না। আমি সমিতাকে ওদের বাড়ি পাঠিয়েছি খবর আনতে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ রে, কি বললো ওরা? বিয়েটা হচ্ছে তো? মা, ওরা ফোনটাই ধরছে না। কি গো, কি হবে এখন? আমি জানি না আমি। এই তো সমিতা, কি খবর ওদিকে? না রে, কোনো খবর নেই। মানে গিয়ে দেখলাম বাইরে থেকে তালা মারা। পাশের দোকানদারকে জিজ্ঞেস করলাম, বললো সকালবেলায় নাকি তারা বেরিয়ে গেছে। হে ভগবান, মেয়েটার কি হবে তাহলে? আমি ছাড়বো না, আমি থানায় যাবো, ওদের নামে কেস করবো। ছাড়বো না, এত সহজে ওদের আমি ছাড়বো না। মা, পিউ কোথায়? ঘরে। যাও তো, ওকে গিয়ে একবার বলো রিককে ফোন করতে। আর না হলে আমাদের থানাতেই যেতে হবে। হে ভগবান, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো ভগবান, রক্ষা করো। কিরে, কাকে ফোন করছিলিস? রিককে। পেয়েছিস? ওর ফোনটা বন্ধ, ল্যান্ডলাইনটাও বেজে গেল। বুঝেছি, ওরা কেউ বাড়িতে নেই, সবাই কোথায় পালিয়ে গেছে। দেখ দেখ, নিজের জীবনটাকে তুই কিভাবে নষ্ট করে দিলি। তোর বাবা দাদা এখন থানায় যাচ্ছে। থানায়? হ্যাঁ হ্যাঁ, থানায়। একবার ভাবলি না আমাদের কথা? আর আমাদের মান সম্মানটা কোথায় গেল? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে তো আমাদের মুখটা নিচু হয়ে গেল। ছি 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 ছি, সব তোর জন্য হলো। পিওর বাড়ির লোকেরা বারবার রিকেদের বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের কোনো সাড়া পাওয়া যায় না। এমনকি রিকদের বাড়িতেও পাওয়া যায় না। শেষ পর্যন্ত পিওর বাড়ির লোকেরা বিয়েটা হচ্ছে না ধরে নিয়ে প্রায় ভেঙে পড়ে, কিন্তু সব থেকে বেশি ভেঙে পড়ে পিউ। থেমে যায় সানাই, আত্মীয়রাও একে একে বিদায় নেয়। বাড়িতে বিষাদে সুর বেজে ওঠে।
পিউয়ের বাড়ির লোকেরা নিজেরাই নিজেদের সান্ত্বনা দিতে থাকে যে সেখানে গেলে হয়তো তাদের মেয়ে সুখী হতো না। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, কিন্তু পিউ সে কিভাবে নিজেকে সান্ত্বনা দেবে? যে ছেলেকে সে ভালোবেসেছিল তার এই রূপ দেখে সে কি নিজেকে ঠিক রাখতে পারবে? কি হলো তারপর? দেখ দেখ নিজের জীবনটাকে তুই কিভাবে নষ্ট করে দিলি। আমাদের মান সম্মানটা কোথায় গেল? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে তো আমাদের মুখটা নিচু হয়ে গেল। তুই ভালোবাসার জন্য ছেলে পেলি না, শেষ পর্যন্ত এমন একটা পরিবারের ছেলের সাথে। যে 2-3 বছরে যখন তার সঙ্গে ভাব ভালোবাসা একটা তৈরি হয়েছিল, পরে যখন এই বিয়েটা ঠিক হয়ে যায় উভয় পরিবারের মধ্যে, তখন এই ছেলেটির সঙ্গে মেয়েটির বেশ কয়েকবার মেলামেশা হয়, দৈহিক সম্পর্ক তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে এই চালাকি করে এইভাবে তার জিনিসপত্র আত্মসাৎ করলো, গোল্ড অর্নামেন্টসগুলো আত্মসাৎ করার পরে বিয়েটা ভেস্তে দিল। এবং সেই পরিপ্রেক্ষিতে পরে এসে একটা ধর্ষণের মামলা রুজু হয় এবং এই চিটিং এবং ধর্ষণ যেই মামলার পরিপ্রেক্ষিতে ছেলেটি পলাতক আছে বর্তমানে, কিন্তু ছেলের বাবা তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, বর্তমানে জুডিশিয়াল কাস্টডিতে আছে। বাবা, আমি চললাম। রিক আমাকে শেষ করে দিয়েছে, তাই এই মুখটা আর তোমাদের দেখাতে পারবো না। আমি চললাম মা, আমি চললাম। রিক, রিক তুমি জানো না তোমার কত কাছের মানুষকে তুমি আজকে হারাচ্ছ। তুমি হাজার ডাকলেও এরপর আমি আর আসবো না। আমাকে আর ফিরে পাবে না, তুমি কোনো দিন ফিরে পাবে না। সব কিছুর একটা মূল্য আছে, এত সহজেই না সব কিছু পাওয়া যায়। তুই কি পাগল হয়ে গেলি? আমাদের কথা একবারও ভাবলি না? খোল বলছি, তাতে নেবে। কেন রে মা, কেন এমন কাজ করতে যাচ্ছিস? তুই কি পাগল হয়ে গেছিস? ওই জানোয়ারটার জন্য তুই তোর নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছিলিস। আমরা তোর আরো ভালো ছেলের সাথে বিয়ে দেবো। রিক আমাকে শেষ করে দিয়েছে মা, রিক আমাকে শেষ করে দিয়েছে। আর কোনো ছেলেকে আমার ঠকানো উচিত হবে না মা।
এত চেঁচামেচি কিসের? দেখো না, আমি যদি না এসে পড়তাম তোমার মেয়ে গলায় ধরে দিয়ে মরতে যাচ্ছিল। কেন রে মা, কেন তুই এই সর্বনাশটা করতে যাচ্ছিলি? আমাদের কথা একটু ভাবলি না? আমরা কি তোর কেউ নই? রিক আমাকে শেষ করে দিয়েছে বাবা। ও আমার সাথে প্রতারণা করেছে। শোন, তুই যেন এইসব কথা নিয়ে কারোর সাথে আলোচনা করবি না। যা হয়েছে সব ভুলে যা। যদি কাউকে বলিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি তুই। হ্যাঁ, ওর শাস্তি ওই শয়তানটাকে পেতেই হবে। শোন, তুই আমার সাথে গোপালনগর থানায় চল। এরপর পিউ বনগা আদালতে ধর্ষণের মামলা করে। রিক এবং তার গোটা পরিবার অ্যারেস্ট হয়। ভালোবাসা এবং বিশ্বাসের পরিণতি যে কতটা মর্মান্তিক হতে পারে তা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি পিউ। মন প্রাণ দিয়ে কাউকে ভালোবেসে নিজের সর্বস্ব দিয়ে অনেক কিশোরী এবং মহিলা এই পরিস্থিতির শিকার হচ্ছেন। কিন্তু এমনটা হয়তো হতো না যদি না রিকের বাবা মা শেষ মুহূর্তে এই অযাচিত চাহিদা করে বিয়েটা ভেঙে না দিতেন। যে অমানবিকতার সাথে তারা বিয়েটা ভেঙে দিল, একটি মেয়ের জীবন এবং তার স্বপ্ন নিয়ে ছিনিবিনি খেললো, তাতে কোনো শাস্তি তাদের পক্ষে যথেষ্ট নয়। তাই ভালোবাসুন, কিন্তু অন্ধবিশ্বাসে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে নয়। মেয়েকে বিয়ে দিন, কিন্তু তার আগে সেই পরিবার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন। মনে রাখবেন, আরেকটু বিচার বিবেচনা করলে কিন্তু আমাদের জীবন আরো অনেক সুন্দর হয়ে উঠতে পারে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।